বন্ধুগণ, আবার একবার তোমাদের সকলকে স্বাগত জানাই কৃষি দৃষ্টিকোণ ফ্যামিলি থেকে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সিইউ এন্ট্রান্সের জন্য। যেসব আমার বন্ধুগণ ভাইগণ যারা সব প্রিপারেশন করছো সিইউর জন্য, তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে এসেছি। তো আজকে আমাদের সামনে মহেশ্বর মাইতি, যিনি বর্তমানে সেকেন্ড সেমিস্টার জিপিবিতে বর্তমানে রয়েছেন। তো তিনি তোমাদের সাথে সিইউ এন্ট্রান্সের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে চাই। তো বর্তমানে মহেশ্বর, তুমি প্রথমে তোমার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দাও একটু। হ্যালো বন্ধুরা, আমি মহেশ্বর মাইতি। আমি বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএসসি সেকেন্ড সেমিস্টারে জিবিবি ডিপার্টমেন্ট জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংসে পড়াশোনা করছি। আচ্ছা, তোমার এখন বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসে কীরকম অভিজ্ঞতা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো। বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা জানো আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কে খুবই ভালো পজিশনে রয়েছে। তাছাড়া এখানে আমাদের এগ্রিকালচার ইনস্টিটিউট অফ সায়েন্স ক্যালকাটা ইউনিভার্সিটির যে বালিগঞ্জ ক্যাম্পাসে রয়েছে, এটা খুবই ভালো। প্রায় প্রতিটা ডিপার্টমেন্টই তোমরা জানো খুবই ভালো। আমার অভিজ্ঞতা আমাদের প্রতিটা ডিপার্টমেন্টই খুবই সুন্দর। আচ্ছা মহেশ্বর, তুমি কতদিন আগে এখানে প্রিপারেশানে তুমি পড়াশোনা শুরু করেছিলে? আমি সাধারণত সিইউটি এক্সামকে টার্গেট করেই পড়াশোনা করেছিলাম। ঠিক আছে, অল ইন্ডিয়া তোমরা জানো সবাই এক্সামটা হয়, আর ওখানে আমার স্কোরও খুব ভালো হয়েছিল। মোটামুটি আমি বিশ্বভারতীতেও চান্স পেয়ে গেছিলাম, কিন্তু আমার গ্র্যাজুয়েশন অনার্স ইয়ারের কারণে ওখানে আমার অ্যাডমিশন সেভাবে হয়নি। তারপর থেকে আমি সেই স্টাডিটাই কন্টিনিউ করেছিলাম এবং পরবর্তীকালে ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক হয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি একটু আমাদের বন্ধুর সাথে প্রিপারেশন স্টাডি সম্বন্ধে কিছু একটু যদি বলো তো খুবই ভালো হয়। আচ্ছা, প্রিপারেশন বলতে তোমরা যেভাবে পড়ছো একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে বা প্রতি সাবজেক্ট টেস্ট ঠিকঠাক করে পড়াশোনা করে যাও। তাছাড়া তোমরা জেনারেলের জন্য তোমরা যে বইগুলো সাধারণত জানোই, অরুণ কার্তিয়ানের ভলিউম 1, ভলিউম 2, তাছাড়া আমাদের নিমরাজ সুন্ডার বইগুলো খুব ভালো করে প্রিপারেশন করে যাবে। ঠিক আছে, এগুলো থেকেই তোমরা মোটামুটি। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, আগেবারের যে কোশ্চেন লেভেল ছিল, কোশ্চেন লেভেলটা কী টাইপের ছিল একটু যদি বলো। কোশ্চেন লেভেল বলতে তোমরা অতটা মোটামুটি কনসেপ্টগুলো, প্রতিটা সাবজেক্টের যে কনসেপ্টগুলো, ঠিক আছে, জেনারেল কনসেপ্টগুলো সেগুলো ভালো করে ক্লিয়ার করে যাবে। ঠিক আছে, তার মধ্যে থেকেই কোশ্চেন আসবে। অতটাও হার্ড কোশ্চেন আমি মনে করি অতটা হার্ড কোশ্চেনও আসবে না। ঠিক আছে, তোমাদের যে নলেজ মোটামুটি করে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমি বলতে চাই আমাদের এখানে তুমি কোন কোন সাবজেক্টের প্রতি ফোকাস, মানে কোন কোন সাবজেক্টে মেজর পোর্শন কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো একটু যদি বলো। তোমরা জানো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বর্তমানে 6টা সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, সেই 6টা সাবজেক্টের প্রতি বিশেষ করে ধ্যানটা দিতে হবে। আমাদের এগ্রিকালচারের বিএসসিতে তোমরা অনেক সাবজেক্টই পড়ে এসছো, জানো সবাই, কিন্তু ওই সাবজেক্টগুলো অত পড়ার দরকার নেই। জাস্ট আমাদের ডিপার্টমেন্টে যে 6টা ডিপার্টমেন্ট আছে সেগুলো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে, তার মধ্যে থেকেই। আচ্ছা, তুমি 6টা ডিপার্টমেন্ট মানে কোন কোন ডিপার্টমেন্ট তুমি একটু বলো। আমাদের রয়েছে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং রয়েছে, যেটা জিপিবি। তাছাড়া অ্যাগ্রোনমি রয়েছে, সিড সায়েন্স রয়েছে, সয়েল সায়েন্স রয়েছে, আমাদের ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি রয়েছে, যেগুলোর প্রতি তোমাদের খুব বিশেষভাবে ধ্যান দিতে হবে। সাথে হর্টিকালচার রয়েছে। হ্যাঁ, আমাদের হর্টিকালচার রয়েছে। আচ্ছা মহেশ্বর, এখানে যেসব জায়গা আমাদের, আচ্ছা আরেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের এখানে কিন্তু ফিজিওলজি নয়, প্যাথোলজি, এন্টোমোলজি, এক্সটেনশন, ইকোনমিক্স, এইসব থেকে কিন্তু কোশ্চেন হয় না। এগুলো কিন্তু তোমরা এখনই বাদ দিয়ে দাও। যেসব মেজর সাবজেক্ট আছে সেগুলোর প্রতি ফোকাস থাকে। হ্যাঁ, তোমাদের যেটা বললাম, আমাদের ডিপার্টমেন্ট মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটির যে 6টা সাবজেক্ট, মেজর সাবজেক্ট, তোমরা এই সাবজেক্টের প্রতি বেশি করে ভালো করে ক্লিয়ার করে যাবে। কারণ এন্ট্রান্স এক্সামে কিন্তু এই সাবজেক্টগুলো থেকেই বেশি কোশ্চেনটা করা হয়। ঠিক আছে, মেজরিটিটা এই সাবজেক্টগুলো থেকেই বেশি থাকে। আচ্ছা মহেশ্বর, আরেকটা জিনিস আমি বলতে চাই, তুমি যদি একটু প্রতিটা ডিপার্টমেন্ট অথবা প্রতিটা সাবজেক্টের কিছু যদি বেসিক জিনিস বলে দাও, যে এগ্রোনমি থেকে এই জিপিপি থেকে এই একটু যদি বলো তো খুবই ভালো বন্ধুদের আমাদের। প্রথমেই বলি অ্যাগ্রোনমি আমাদের ডিপার্টমেন্ট খুব ভালো। ঠিক আছে, এখান থেকে তোমরা মেজর ক্রপসগুলো করে যেতে পারো, যেগুলো আমাদের রাইস আছে, প্যাডি মানে হুইট আছে, তারপর হচ্ছে বাজরা, আর তোমার মেজ আছে। মেজর ক্রপস বা এদের যে সায়েন্টিফিক নেম, তাছাড়া তোমার এদের ক্রোমোজোম নাম্বারগুলো, বা কিছু গুরুত্বপূর্ণ যেমন ওয়েলসিড ক্রপ আছে, গ্রাউন্ডনাট থেকে তোমরা
করে যাবে। তাছাড়া যেগুলো মেজর ওয়েল সিট ক্রপ আছে, ঠিক আছে, সিরিয়ালস নিয়ে শুরু করে, তারপরে তাছাড়া অ্যাগ্রোনমির বিভিন্ন তোমার জেনারেল অ্যাগ্রোনমি যেগুলো টিলেজের পোর্শন আছে বা ক্রপিং ইন্টেন্সিটি আছে, এছাড়া তোমার ইরিগেশনের পার্টগুলো আছে, এগুলো তোমরা ভালো করে দেখে যেতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমরা জিপিপি থেকে যে পোর্শনগুলো পড়ে যেতে পারো, সেগুলো তোমার আছে সেল থেকে তোমার সেল সাইকেল, সেল ডিভিশন যেগুলো আছে, তোমার সেলের বিভিন্ন ভাগগুলো আছে। তাছাড়া ক্রোমোজোম থেকে ক্রোমোজোম অ্যাভারেশন পড়ে যেতে পারো, যেগুলো নিউমারিক্যাল ক্রোমোজোম অ্যাভারেশন, এছাড়া স্ট্রাকচারাল ক্রোমোজোম অ্যাভারেশন যেগুলো আছে। তাছাড়া তোমরা মেন্ডেলিয়ান জেনেটিক্স থেকে পোর্শনগুলো, জেনেটিক্স মেন্ডেলিয়ান জেনেটিক্স যে এক্সেপশনগুলো আছে, সাপ্লিমেন্টারি, ডুপ্লিকেট জিন, এসব রেশিওগুলো তোমরা দেখে যাবে ভালো করে। তাছাড়া তোমার মিউটেশন থেকে পড়ে যাবে। এছাড়াও তোমার রয়েছে ডিএনএ থেকে, ডিএনএ স্ট্রাকচার বা ডিএনএ যে ডবল হেলিক্স মডেলসগুলো দিয়েছিলেন সায়েন্টিস্টের নামগুলো। তাছাড়া তোমরা অ্যামাইনো অ্যাসিড থেকে দেখে যাবে। এছাড়া তোমার জেনেটিক কোড আছে, জেনেটিক কোড তোমার স্টপ কোডন, স্টার্ট কোডন যেগুলো রয়েছে সেগুলো দেখে যাবে। তাছাড়া তোমরা ব্রিডিংয়ের পোর্শন থেকে আমাদের ডোমেস্টিকেশন আছে, প্ল্যান ইন্ট্রোডাকশন আছে। তাছাড়া বিভিন্ন তোমার জাম্পলাজম কালেকশনের যে তোমার এনবিপিজিআর রয়েছে, এনবিপিজিআরের যে রোলগুলো রয়েছে বা কোথায় সিচুয়েটেড আছে বা এর যে কতগুলো শাখা রয়েছে সেগুলো তোমরা দেখে যাবে। তাছাড়া তোমরা বিভিন্ন সিলেকশন মেথডগুলো দেখে যেতে পারো। মাস সিলেকশন রয়েছে, পিডিগ্রি সিলেকশন, বাল্ক সিলেকশন, এছাড়া ব্যাকক্রস মেথড কিসে ইউজ করা হয় বা সেগুলো তোমরা দেখে যাবে। এছাড়া তোমার সিড সায়েন্সে রয়েছে, সিড সায়েন্সে যেমন ক্লাসিফিকেশান অফ সিড, তোমার সিডের যে বিভিন্ন ইয়ারগুলো রয়েছে সেগুলো দেখে যেতে হবে, বা তোমাদের সিডের যে ট্যাগ কালারগুলো হয়, বিভিন্ন ক্লাসিফাই সিডের ট্যাগ কালার বা ফ্লাওয়ারের স্ট্রাকচারগুলো যে হয় আমাদের, সেগুলো তোমরা ভালো করে ফলো করে যেতে পারো। তারপরে তোমার আমাদের হর্টিকালচার থেকে বিভিন্ন তোমরা জানো প্রচুর ভ্যারাইটি রয়েছে, কিন্তু তোমরা মেন পোর্শন থেকে মেন যে ভ্যারাইটিগুলো সেগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এছাড়া মেন ফ্রুটস আছে, মেন ভেজিটেবলস আছে, মেন যে ফ্লাওয়ারগুলো আছে বা এদের ক্লাসিফিকেশনগুলো তোমরা ঠিক করে দেখে যাবে। এছাড়া আমাদের ফিজিওলজি থেকে তোমরা দেখে যেতে পারো, ফটোসিনথেসিস রয়েছে, C3 C4 সাইকেলগুলো রয়েছে, আর এছাড়া আমাদের গ্লাইকোলাইসিস রয়েছে, এগুলো তোমরা ভালো করে একটু দেখে যাবে। তাছাড়া সয়েল সায়েন্স থেকে সয়েল পার্টিকেল দেখে যেতে পারো, সয়েল সাইজ আছে, সয়েল ক্যারেক্টারিস্টিক, স্যালাইন অ্যালকালাইন সয়েলগুলো বা সয়েল প্রোফাইলগুলো, সয়েল যে হরাইজন বা এরোশন বা সয়েল স্ট্রাকচার বা সয়েল ইন ইন্ডিয়া, এগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা মহেশ্বর দা, আরেকটা জিনিস, আচ্ছা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা হয়তো ছেড়ে পেরিয়ে যাচ্ছি। আচ্ছা এই যে তুমি যেসব সাবজেক্টগুলো বলেছে, এর মধ্যে কোন কোন সাবজেক্টগুলো বেশি ওয়েটেজ ক্যারি করে, এটা তুমি একটু বলে দাও, আমরা খুবই ভালো। তোমরা জানো আমাদের ইন্ডিয়াতে প্রায় প্রতিটা এগ্রিকালচার ইনস্টিটিউটে আমাদের অ্যাগ্রোনমি, তাছাড়া আমাদের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং সাবজেক্টগুলো সবসময় ডিমান্ড রয়েছে, ঠিক আছে। তাই জন্য এই সাবজেক্টগুলো পার্টিকুলার তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে এই সাবজেক্টগুলো ভালো করে একটু দেখে যাবে, ঠিক আছে। তাছাড়া এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমাদের একটু র্যাঙ্কও প্রথমের দিকে প্রায় ভালো র্যাঙ্কে থাকতে হবে, তাহলে তোমরা আশা রাখছি সাবজেক্টগুলো পেয়ে যাবে। আচ্ছা মহেশ্বর দা, তোমাকে খুবই ধন্যবাদ এত সুন্দরভাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের বন্ধুদের শেয়ার করার জন্য। তাই সকলকে আমাদের আরও যে আগামী যে এগ্রিকালচার ইনফরমেশন আছে সেগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব ফ্যামিলির সাথে জুড়ে দেখো। সবাই ভালো দেখো, থ্যাংক ইউ, ধন্যবাদ।